হাই ফ্রেন্ডস, স্বপ্না ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। দেখুন, জল নিয়েছি, ছোটবেলার মতন বাচ্চা যেন জল নিয়ে এখানে জল দেখলে সবাই খুব ভালো লাগে। দেখেছেন জলটা কি সুন্দর পড়ছে। আমি এখানে ভাতে কি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, ভাত করব, আর গরম গরম ভাত করব, আর চিকেন করব, কি পাতলা একদম ঘরোয়া চিকেন করব। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, স্কিপ করবেন না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, আমি চালটা ভালো করে ধুয়ে নিই, কারণ জল গরম হয়ে গেছে। জল গরম হয়ে গেছে, আমি চাল ধুয়ে নিয়ে এসেছি। এবারে চাল দিয়ে দেবো, একে একে করতে থাকি। এবার চালটা দিয়ে এবার আনাজ কাটতে যাব, মাংস ধোবো, অনেক কাজ। আলু নিয়ে চলে এসেছি, দেখেছেন? জানেন তো আমাদের খুব আলু খাই, সবাই ভীষণ আলু খাই আমরা। তো চিকেন করছি, তো চিকেনের জন্য আলুটা কেটে নেবো। আমি এমনি বটি দিয়ে আলু কাটতে পারি না, জানেন তো। এই যে ঝাঁকা হেভি লাগে, ও সেকেন্ডে হয়ে যাবে আমার আলু কাটা। দেখেছেন? এই যে আলুটা ছাড়ানো হয়ে গেল। এবার হচ্ছে ঝপঝপ করে আলুগুলো কেটে নিই। আলুগুলো তো ছাড়িয়ে নিলাম, এবারে হচ্ছে গোল গোল করে কেটে নিই। আমাদের দেখেছেন মাংস হওয়া মানে আমাদের মাংস যত না আলু বেশি। আলু আমরা খুব আলু খাই, আলু খেতে খুব, দেখে গামলা গামলা আলু নিয়ে আসি, একবারে দুপাল্লা, অনেক আলু। আমার ছেলে আলু, সবাই আলু, মাংসের আলু আমরা খুব। দেখে আলু কাটা হয়ে গেল, এবার আলুগুলো কি করে ভাবাতে দেবো। ঠিক আছে, দেখতে থাকুন। এখানে জল গরম করতে দিয়েছি, এখানে ভাত বসিয়েছি, আর এখানে জল গরমের মধ্যে আমি আলুগুলো একটু ছেড়ে দেবো। আলু মানে সেদ্ধ করে ভাপিয়ে জল ফেললে না, সেই আলু খেলে কোনো অসুবিধা হবে না, খুব ভালো। তা আমি এই আলুগুলো সেদ্ধ করতে দিই। তারপরে আরও আছে রসুন মিক্সি, তারপরে মাংস, অনেক কিছু ব্যাপার আছে। ঠিক আছে, হয়ে গেল, কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওখানে ভাত সেদ্ধ হচ্ছে আর আলু সেদ্ধ হচ্ছে। আর এখানে আমি কি পেঁয়াজটা কেটে নিই, আর এই রসুনগুলো কেটে এখানে জলে ভিজিয়ে রেখেছি। তারপর এগুলো ছাড়াবো, পেঁয়াজ ছাড়াবো। পেঁয়াজটা কেটে নিই ঝিরি করে। দেখেছেন কিরকম হাত চলছে বলুন? আপনারা এরকম করে পারেন আমার মতন? কে এরকম করে করে? মানে পেঁয়াজ গুলো একদম মেশিন চলবে, কাঁচা 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 কাঁচা, দেখেছেন? এরকম আমার মা পারে। দেখেছেন কিরকম হাত চলছে? পেঁয়াজটা দেখুন, একদম ঝিরি 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 ঝিরি, দেখেছেন? এরকম করে সব পেঁয়াজ গুলো কেটে নিই আমি। ভাত হয়ে গেল, এবারে ভাতটা ছেড়ে নেব। বুঝেছেন কিরকম গরম ফ্যান পড়ছে, দেখুন। ভাতটা ঝেড়ে নিই, তারপর মাংসটা রান্না করবো। পেঁয়াজ নিয়ে চলে এসেছি, কি করব, মাংস রান্না করবো। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, এখানে ভাত উপর করে দিয়েছি, আর ওখানে মাংস আছে, আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। এবারে কি করব, কড়ার তেলটা গরম হয়ে গেছে, এবারে কি করব, পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ছটপট 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 চড়বড় চড়বড় করছে। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিই, তারপরে আদা রসুন যা দেওয়া দিয়ে দেবো। ঝোল করব, তার জন্য কি রসুনটা এরকম করে আমি করে নেব। এই যে দেখেছেন, এইটা দিয়ে করছি। আর এরকম করতে হবে, পুরো গলালে হবে না, পাতলা ঝোলে এই যে এরকম করে করে করলে খুব ভালো লাগে খেতে, মানে স্যুপের মতো। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখেছেন? আর আমি দেখেছেন এই যে রসুনগুলো আমি করে রাখলাম, এগুলো আমি দিয়ে দেবো। রসুনটা দেব, তারপরে দেব কি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলা আমি দিয়ে দিই। তারপরে স্বাদ মতন চিনি,
তারপরে দেব নুন, লবণ, ঠিক আছে? লবণ ছাড়া কোনো কিছু হবে না। এবারে আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। আমি কি করব এবারে, দেখলেন তো সমস্ত মশলা দিয়ে দিলাম, চিকেন হবে। এটাকে আমি ভালো করে এবারে কি করব, ফ্রাই করব। চিকেনটা ভালো করে ধুয়ে নেবো। ঠ্যাং দেখেছেন, এই ঠ্যাং একটা করে ছেলে, আবার এই জিম করলে, এখনো তো জিম শুরু করেনি। ঠ্যাংটাকে ভালো করে ধুয়ে নিলাম। সব মাংসগুলো ওদিকে করা তো মশলা হচ্ছে। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি কি করবো, চিকেনগুলো এবার একে একে বসিয়ে দেবো। বাবা, হাঁচু 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 শুরু হয়ে গেছে। চিকেনগুলো সব দিয়ে দিলাম। এবার কি করবো, একটু উল্টো পাল্টা করে নেবো। বেশি কষাকষি করবো না, এরকম করে উল্টে পাল্টে নেব। চিকেনের ঠ্যাংগুলোকে হালকা করে ভেজে নেব, ঠিক আছে? এরপরে এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছি, এই আলুগুলো এখানে দিয়ে দেবো। আমি এগুলো হালকা করে ভেজে নিলাম। এবারে কি করব, আমি এই যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, এইগুলো সব একে একে দিয়ে দেবো। আলু ছাড়া তো হবে না। এখন যা আলু খাচ্ছে, ছেলে বলছে আর আলু খাবো না। জিম শুরু হলেই মা আলু বন্ধ। আলু দেওয়া হয়ে গেছে, এবারে নাড়াচাড়া চলছে, দেখেছেন? নাড়াচাড়া করে এবারে কি করব, জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার পাতলা চিকেন। চিকেন রান্না করা সবচেয়ে সোজা। আদা রসুন বাটো, দিয়ে দাও, ব্যাস রান্না শেষ। জল দিয়ে দিলাম, দেখেছেন কি হলো, পাতলা ঝোল এখন, ঠিক আছে? লাচ্ছা হয়ে গেল। এবারে কি করব, বেলে নিতে হবে। এখানে একটা করে নিয়েছি। ছেলেরা আমার বায়না, পরোটা খাবে, লাচ্ছা পরোটা। ভাতও হলো, ওদের স্যুপ দিয়ে পরোটা খাবো। ঠিক আছে, এবারে এরকম করে বেলে নিতে হবে। লাচ্ছা মানে চারদিক থেকে ফেটে 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 বেরোবে, ঠিক আছে? এরকম হয়ে গেল। আর এখানে একটা ভাজা হচ্ছে, একবার চুপচুপে তেল দিয়ে আমি সবগুলো করে নিই। লাচ্ছা পরোটা মানে ফেটে 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 ওই লেচিটা করি না, এখানে সব ভেজে রেখেছি আর এখানে ভাজছি, দেখেছেন? একদম কচমচ কচমচ করে ভাজতে হবে তেল দিয়ে, ঠিক আছে? চিকেনের ঝোলটা দেখুন, পাতলা হয়েছে কিন্তু লাল লাল তেল তেল। এবার আমি ছেলেকে এখানে দেবো। দাঁড়া বাবা, দাঁড়া শোনো, দাঁড়া। দাঁড়াও, এরকম করে না, একটা খায় নাকি? দাঁড়া, এখানে খাও, আর এখানে তোমার পরোটা তুলে তুলে খাও না। আমার ভাত আর ছেলের হচ্ছে পরোটা।
এটা খেতে হবে তো বাবা তোমাকে। গরম 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 তুলে তুলে খাও। এটা রেখে দাও, এটা রেখে দাও। হ্যাঁ, এটা রেখে দাও, খাও। নিয়ে খাও। একদম সোনা ছেলে আমার। দেরি হবে, খাওয়ার কথা বলবে না, কিছু বলবে না, যখন দেবো তখন। পরোটা করো না মা, তুমি পরোটা করো না, মাংস করেছো ভাত দিয়ে খেয়ে নেবো, ভাতও করেছি, খেতে ভালোবাসে, একটু করলাম। এখানে তুলে তুলে নেবে বাবা, হ্যাঁ? আমি দুটো ভাত নিয়ে নিই, এই যে ভাত করেছি। মাংসের ভাত একটু ঝরঝরে খেলে খুব ভালো লাগে। এই যে হয়ে গেল, ছেলে পরোটা খাচ্ছে, আমি একটু খাবো অল্প করে। যাই হোক, একটু তো হয়েছে না, ঝাল টাল যেটাই হোক। এই এক পিস মাংস আর এই এক পিস আলু। কেরম করে রান্না করলাম দেখলেন তো, এরকম করে রান্না করে খাবেন। মানে বেশি রসুন দেবেন না, পেঁয়াজ হালকা, সব কিছু হালকা দিয়ে নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে। রসুনটাকে দেখলেন তো আমি এরকম গ্রাইন্ডারে এরকম করে কষে কষে দিয়েছি। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে। আমার পরোটাটা হয়েছে না, লাচ্চা পরোটা। খাও। বলো। লাচ্চা পরোটা দিয়ে খাচ্ছে, ছেলে বলছে খুব ভালো হয়েছে, ঠিক আছে আমরা খাই। মাংসের ঝোল দারুণ লাগে খেতে। হেভি হয়েছে, পাতলা করে কি হবে, ঝোলটা টেস্ট হয়েছে। হালকা রসুন দিয়েছি, হালকা পেঁয়াজ, মানে মাংসটা ভালো হয়েছে। রান্না বান্না করলাম, কেমন হয়ে যাবে? ভালো লাগছে? ওটা হচ্ছে না, খালি ভালো লাগছে ভালো লাগছে। সবারই ছেলেপুলেরা পরোটা মাংস এসব খেতে ভালোবাসে। রান্না বান্না করলাম, সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম, কিভাবে করলাম, কিভাবে কি করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার তো 1 বছর হলো, তো আপনারা একটু ভিডিওটা ঠিক মতো না দেখলে আমার কি করে হবে। একটু দেখুন, একটু পাশে থাকুন, নাহলে তো হবে না। তো আপনারা আছেন, আমার হচ্ছে, আস্তে আস্তে করে হচ্ছে, আর একটু আমার সাথে থাকুন। ঠিক আছে, টাটা, গুড নাইট।